আমি ওকে অনেকবার জিজ্ঞেসি, সে এমন ভান করতো যেন সে খুব সুখেই আছে। আমি তো মা, আমি বুঝতে পারতাম, কিন্তু জোর করতে পারতাম না। সে তো মুখে ভাঙিয়ে কিছু কয় নাই, তাই চুপ করে থাকতাম আর মনটারে বুঝাইতাম ঠাকুর বোধহয় ভালোই আছে। তারপর একদিন ঠাকুরের কৃপায় ভারতীর সন্তান হইল। ঠাকুরের কৃপায় ভারতীর সন্তান হইল। ভাবলাম এবার অগমধ্যে দুঃখ কাটে যাব, সব ঠিক হয়ে যাব, কিন্তু হইল না। ভারতীর স্বামী কলকাতা থেকে আসে, মায়ের দিকে ফিরাও তাকায় না, দায় দায়িত্ব কিছুই নিল না। এইরকম করতে করতে সে কলকাতাতেই রয়ে গেল, আর দেশেই ফিরল না। বিশ্বাস কর, আমি ওনার সঙ্গে দেখা করছিলাম। আমি দেখা করে বললাম, দেখো তুমি তো দেশের বাড়িতে আর যাও না, তুমি যদি কলকাতায় থাকবো বলেই মনস্থ করে থাকো, তাহলে বাচ্চাটাকে নিয়ে তোমার কাছে রাখো, ভালো করে মানুষ হইব। সে আমার মুখের উপর না করে দিল, বললো ওইটুকু বাচ্চা নিয়ে ডাক্তারি পড়া যায় না, আমি নিয়ে যাব না। শালুকের বয়স তখন বছর 2 হইব। ওর বাবা পাকাপাকি ভাবে কলকাতায় চলে গেল। তারপর থেকে সে আর আসেনি। এত বছর বাদে আবার শালুকের বাবার সঙ্গে দেখা। অদৃষ্টে কি নিষ্ঠুর পরিহাস রাঙাবো। এত বড় সত্যি কথাটাও সহ্য করবো কি করে? একটা ছেলের সঙ্গে 2 বোনের বিয়া, এই চরম সত্যিটা তো আমিও তার কাছে কইতে পারতেছি না। শুনলে তো সে মরে যাব, আরো বাঁচবো না, কিছুতেই বাঁচবো না। একটা বোনের জন্য আরেকটা বোন ঘর ছাড়া হইতেছে, এর থেকে নির্মম সত্য আর কি হইতে পারে রাঙাবো? আর কি হইতে পারে? sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।